আসসালামু আলাইকুম। রাফি ভাই, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে, আপনি নাকি তাণ্ডব সিনেমা থেকে 5 কোটি টাকা গায়েব করতে চেয়েছিলেন, অর্থাৎ অপহরণ করার চেষ্টা করতে চেয়েছিলেন। এটা কি আসলে সত্য, নাকি আপনাদেরকে শুধুমাত্র বিপদে ফালানোর জন্য এই সমস্ত কাজগুলো করছে এবং এই সমস্ত অপবাদগুলো দিয়েছে? এটা কি আসলে সত্য না মিথ্যা? ওই ব্যাপারে যদি আমার দর্শককে কিছু বলতেন। কোম্পানির আন্ডারে কাজ করে না, তাহলে একটা মানুষ যদি হঠাৎ করে মারা যায় অথবা বৃদ্ধকালে, তার তো কিছু একটা থাকতে হবে। তা আমি অনুরোধ করছি আপনাদেরকে, এবং আমাদের আমি এটা মিডিয়াতেও আলাপ করছি, প্রোডাকশন বয়, লাইট বয়, যারা কিনা। তবে রায়হান রাফি বলেন যে আমি টাকাটা, কিছু টাকা এখান থেকে রাখতে চেয়েছিলাম তাণ্ডব সিনেমা থেকে। ওই টাকাটা দিয়ে আমাদের ক্যামেরাম্যান, অর্থাৎ আমাদের সাথে যারা কাজ করে, সিনেমায় যারা অভিনয় করে, যদি হঠাৎ করে কেউ মারা যায়, অর্থাৎ তার পরিবারটা কীভাবে চলাবে, সেই সমস্ত পরিবারদেরকে চলানোর জন্য তিনি তাণ্ডব সিনেমা থেকে কিছু টাকা রাখতে চেয়েছিলেন। তবে তিনি কোনো টাকা পয়সা রাখবেন না। তিনি বলেন যে আমি এক তাণ্ডব সিনেমা থেকে কিছু টাকা রাখতে চেয়েছিলাম, যেটা দ্বারা আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে কিছু লোক কাজ করে, যাদের ফ্যামিলিটা অনেক গরিব। সে যদি মারা যায়, তার পরিবারটা অচল। আমি চেয়েছিলাম এখান থেকে কিছু টাকা রেখে যারা মরে যাবে, অর্থাৎ অকাল মৃত্যুবরণ করবে, তাদেরকে কিছু টাকা পয়সা দেওয়ার জন্য। তবে আমি এখন আর কোনো টাকা পয়সা রাখবো না। যদি আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে কেউ মরে যায়, তাদের ফ্যামিলি যদি গরিব থাকে, আমি নিজেই তাদেরকে সাহায্য করব, এমনটি বলেছেন পরিচালক। শুভকে ব্লক করো, একে ব্লক করো, ওকে ব্লক করো, ব্লক করে দিয়ে গুড ফর নাথিংয়ের সিনেমা চালাও। গুড ফর নাথিংয়ের সিনেমা দিয়ে কে হল মারবে, তাহলে আমি শাকিব খান আমার সিনেমা ঈদে মুক্তি অফ করে দেবো। তবে এই বিষয়ে সাকিব খান বলেন, আমরা মানুষের উপকার করতে চাই, সেজন্য মানুষ আমাদের ক্ষতি করতে চায়। সাকিব খান করার কথায় জবাব দিলেন আজকে।